কেউ ধাক্কাধাক্কি করে না, নড়াচড়া করলে একদম সবার সব কাছে লড়বো। বলো। ভাই আমি আপনার এখানে ধরেছি ভাই, ঠিক আছে? কিছু মনে করেন না ভাই, মনে করেন মাথার উপর জায়গাটা কম। মাথায় লাগান না তো। ঠিক আছে, সবাই সবাই যাবো। আমরা আসি, সবাই চুপ থাকে। ভাই ভাই, সবাই চুপ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আশুলিয়া এলাকায় একটা শিল্প অধ্যুষিত এলাকা। এখানে প্রায় ঝুট নিয়ে এবং বিভিন্ন রকমের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন রকমের অপকর্ম ঘটতে থাকে এবং আমরা সবগুলো ঘটনায় মোটামুটি কভার করে থাকি এবং ডিটেকশন করে থাকি। এবং গতকালকে আপনারা জানেন যে একটা প্রেক্ষিতে আমরা একটা অভিযানে ছিলাম। সেই অভিযানে আমাদের ঢাকা জেলার প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের বিদ্যুতের সময় আসলে আপনার একটা জনগোষ্ঠী একটা অভিযানে বের হয় যে অমুক জায়গায় এই জামপাড়া এলাকায় একটা ঝ গলিতে এখানে মাদক সহ এবং অস্ত্র সহ সন্ত্রাসী অবস্থান করছে। তো তার প্রেক্ষিতে একটা চৌকস দল সেখানে রেড দেয়। রেড দেওয়ার পরে সেখানে জনৈক ইব্রাহিম শেখ নামক এক ব্যক্তির বাড়িতে সেখানে আমরা দেওয়া হয়। দেওয়ার পরে দেখা যায় যে শামীম হোসেন ওরফে মুন্না শেখ এবং তার সাথে থাকা আরও কয়েকজন লোক ওই জায়গাতে মানে একটা বড় ধরনের অপরাধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। সেই মুহূর্তে আমাদের টিম যখন ওই বাড়িতে অ্যাটাক করার পরে তখন শামীম ওরফে মুন্না শেখ সেখানে অবস্থান করে এবং অন্যরা পালিয়ে যায়, দুই তিনজন ছিল। তো যখন তাকে ধরা হয় তখন তার দেখানো জায়গার মধ্যে এবং ওই ঘর থেকে কয়েকটা জিনিস উদ্ধার করা হয়। তার মধ্যে একটা বিদেশি পিস্তল 7.65 এছাড়া একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, এছাড়া একটি 19 ইঞ্চি একটা দা, তারপরে 2টা ছোরা, এছাড়া আরও অপরাধ করার জন্য কিছু মোটরসাইকেল চেইন সহ তাকে ওখান থেকে গ্রেপ্তার করা হয় এবং এই জিনিসগুলো জব্দ করা হয়। তো তারপরে তাকে নিয়ে আসার পরে জানা যায় যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই মুন্না শেখের, তার বাড়ি নড়াইল সদর থানা এবং সে এই এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি সহ বিভিন্ন রকমের অপকর্ম করে আসছিল। এবং আরও জানা যায় যে তার সাথে যে রিসেন্টলি ডিএমপির ভিতরে যে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে, শুটার বাপ্পি, যে পুলিশের উপরে আক্রমণ করেছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে এর একটা বড় সক্ষতা রয়েছে। এই ধরনের অপকর্মের সাথে সে দীর্ঘদিন ধরে জড়িত এবং এই এলাকায় যে ঝুট নিয়ে এবং জমি দখল সহ বিভিন্ন রকমের চাঁদাবাজি সহ বিভিন্ন রকমের অপকর্মে সে নেতৃত্ব দিয়েছে, সেটা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তো এর সাথে আরও যারা ছিল তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। আমাদের পার্টি এখনও বাইরে রয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তো মেসেজ একটাই থাকবে যে যেরকমই হোক না কেন, যে সন্ত্রাসী চাঁদাবাজি এদের কোনো এই জায়গাতে স্থান হবে না, আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। হ্যাঁ, এটা একই চক্র।